ছিল আল্লাহর নৈকট্য লাভ। গত জুমার যে কথা ছিল সে মাঝখানে রয়েছে। তা আমি দোয়া কুনুত ওয়ালা তাকনাতু মিন রাহমাতিল্লাহ একটা কথা আছে, কোরআনের ভিতরে আছে। হাফেজ সাহেবটা তো আসে নাই, মুশকিল। তোমরা নৈরাশ হও না আল্লাহর রহমতের থেকে। এখানে কুনুত শব্দটা হচ্ছে আশা। লা এটা লাইনফি। তাহলে আমরা যে দোয়ায় কুনুত পাঠ করি, কোন জায়গায় পাঠ করি? এটা বিতিরে, বিতিরে পাঠ করি। তাহলে বিতিরের ওয়াক্ত কখন? ঈশার পরে। কিন্তু ওর কিন্তু নির্দিষ্ট, যেরকম দেখি ঈশার ওয়াক্তের একটা নির্দিষ্টতা আছে, আসরের ওয়াক্তের একটা নির্দিষ্ট আছে, জোহরের ওয়াক্তের নির্দিষ্টতা আছে। ওর আবার একটু ওয়াক্তটা এবং বেশ একটু বড়ও আছে, ছোট আছে, মাগরিবটা ছোট। কিন্তু বিতিরির ওয়াক্তটা হচ্ছে এশার পরে। আপনি যদি রাতের অর্ধেকে যদি দিনের এক অংশে বিতির পড়েন, এই ঈশা পড়েন, তারপরে দিয়ে বিতির। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বিতির শব্দের হচ্ছে যে এক, বেজোড় যাকে বলা হয়। এখন বেজোড় বললেই তো অনেক লোকে অনেক রকম ভাবে ভাজে। এক ছাড়া কোনো বেজোড় নেই। কিন্তু আমি প্রায় সময় বলি এক বেজোড়, ঠিক না? তিন কি? তিনটেই কি বেজোড় না? দুই জোড় এক বেজোড়। দুই জোড় এক বেজোড় না? পাঁচ, চার জোড়, দুটো জোড়, একটা বেজোড়। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে যে বিতির, তাহলে এক রাকাত হলেই হবে না? তিন রাকাত হলে কোন বেতের হবে? তৃতীয় রাকাতটা। পাঁচ রাকাত যদি পড়ে কেউ, পঞ্চম রাকাত। সাত রাকাত যদি পড়ে, এই নিয়ে তো গন্ডগোল কোনো দরকার নেই। তো আছে কোনো দরকার? কোনো গন্ডগোল নেই। লিকুল্লি সলাতের সপন সুবুল, প্রত্যেকটা নামাজ দুই রাকাত। সপন মানে জোড়। দুটো না হলে জোড় হয়? জোড়া তো বোঝা যায়, দুই না হলে তো জোড় হয় না। তাহলে লিকুল্লি সলাতিন সফুল সফুল বলা হয়েছে, প্রত্যেকটা নামাজ দুই রাকাত জোর জোর। তাহলে এখন বিতির যদি পড়ে তাহলে এক রাকাতই আছে বেজোর। তাহলে আমরা বিতিরে কোন সময় পড়ি? কেউ কেউ পড়ে নামাজটা হচ্ছে বাদে ঈশা, ঈশার পরে দিয়ে। আর দোয়াই কুনুতটা কোন সময় পড়ে? কেউ কেউ পড়ে রুকুতে যাওয়ার আগে, আর কেউ কেউ পড়ে রুকুর পরে। কথা বুঝতে পেরেছেন? কেউ কেউ হাত তুলে পড়ে। কথা বুঝতে পেরেছেন? হাত তুলে এরকম দাঁড়িয়ে পড়ে দোয়া করে। শুধু বিতির নয়, এই দোয়াই কুনুত না, আরও দোয়া করে, যা চাওয়ার দরকার। নামাজে রত আছেন এটা পড়ে এরকম। তাই আপনাদের কাছে আমি গত জমাতে দোয়াই কুনুত অল্প একটু তর্জমা করছিলাম, তারপরে দিয়ে সময় শেষ হয়ে গেছিলো। আজকে বলবো এটা কিন্তু আল্লাহ তাআলার নৈকট্য লাভের দোয়া। এই সমস্ত সব আগে যে আপনাদের মনে আছে কিনা তা জানি না। আগে যে কথা গত জমাতে বলেছিলাম তারপরের থেকে হচ্ছে কথা। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্না নাস্তাইনুকা, আমরা কি করছি? তোমার কাছে সাহায্য চাচ্ছি। আচ্ছা, একজন যখন পড়ে তাহলে এ কথা বলে আমরা বলবে কেন? বিতির তো আমরা কি পড়ি? জামাত পড়ি। একমাত্র রমজান ছাড়া কি জামাত পড়ি? তাহলে আমরা এ কথা ব্যবহার করছেন কেন? ইন্নি আস্তাইনুকা বলা তো বেশি ভালো ছিল, যে আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি। আরবিতে একটা ব্যাপার আছে, কায়দা আছে, যেটা যারা বালাঘাত পড়েছে তানারাই জানেন, যে বহু বচন ব্যবহার করে অনেক সময় তাকিদপূর্ণ, যে আমি আপনার কাছে কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। আমি তোমার কাছে কি চাচ্ছি? সাহায্য চাচ্ছি। এই কাব জমিটা। ও নাস্তাহদিকা, তোমার কাছে কি চাচ্ছি? হেদায়েত চাচ্ছি, যে তুমি আমাকে জানিয়ে দাও, পথ দেখিয়ে দাও। হেদায়েতের শব্দ আমি একদিনকে বলেছিলাম এই মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা শব্দ ব্যবহার করেছেন ওই জায়গায়। আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত দ্বারা পাঠিয়েছেন। আচ্ছা, হেদায়েত কি গো? হেদায়েত এটা কোন ল্যাঙ্গুয়েজ? ফরেন ল্যাঙ্গুয়েজ না? আরবি না এটা? তাহলে আরবি তো ফরেন ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা তো বোঝা আমাদের পক্ষে আদৌ সম্ভবপর না। হেদায়েত তো মৌলভী সাহেব হেদায়েতই রেখে গেছে।
আচ্ছা, যদি হেদায়েত হেদায়েত রেখে যায়, একটা সেন্টেন্স ব্যবহার করবার সময় তার ভিতরে একটা ওয়ার্ড এমন যে ওয়ার্ডটার পরে নির্ভর করছে মূল সেন্টেন্সটা বোঝার, কিন্তু সেই সেন্টেন্সটাই মানে সেই ফরেন ল্যাঙ্গুয়েজ রয়ে গেছে। এটা তো আদৌ সম্ভব না। তা আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আরে কিরি হেদায়েত দাও মানে? হেদায়েত দাও, এখন সবাই বলে না আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, বা আমি দোয়া করছি তোর হেদায়েতের দোয়া করছি। ও বোঝে না যে আমি ওর হেদায়েতের দোয়া করলাম, সে যে কী দোয়া করলে। আমিও বুঝি না যে হেদায়েতের দোয়া করলাম আমি কী দোয়া করলাম। কিন্তু হেদায়েত শব্দের অর্থ হচ্ছে যে জানিয়ে দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রসুলকে সব কিছু জানিয়ে দিয়েছেন, যে ওনাকে যে দিনে হক, হক দিন আর বাতিল দিন সম্পর্কে বলে দিয়েছি আমি। ওনাকে যে হেদায়েত দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে বিষয়বস্তু সম্পর্কে, যে কোনভাবে কি করবে। তাহলে এখানে বলছে যে নাস্তাহদিকা, তোমার কাছে আমি হেদায়েত চাচ্ছি, মানে আমি জানতে চাচ্ছি কোনটি সঠিক আর বেঠিক, এটা আমাকে জানিয়ে দাও। তোমার কাছে আমি জানতে চাচ্ছি, আমি তোমার কাছে হেদায়েত চাচ্ছি। যদি আল্লাহ বলে যে ওর হেদায়েত মানে কি, তুই কী সে হেদায়েত সেটা কী? কারণ আল্লাহ যদি না বোঝে, সে নাউজুবিল্লাহ মিন যালিক, প্রশ্নকারী যেরকম আল্লাহ যদি ওই কায়দার হয়, এমনও তো হইতে পারে যে প্রশ্নকারী যা আল্লাহ তা। নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ যদি প্রশ্নকারীর কাছে জিজ্ঞাসা করে, নাসলে বাবে ইস্তেফাল থেকে না, মানে চাওয়া, বাবে ইস্তেফাদের একটা খাস আছে না, চাওয়া প্রশ্ন করা। তাহলে আমি তোমার কাছে কি চাচ্ছি? হেদায়েত চাচ্ছি। তা আল্লাহ যদি বলে যে আপনার কাছে তো হেদায়েত চাচ্ছি, তা তুই কি বুঝতে পারিস সেটা কি? তাছাড়া তুমি বুঝে নাও গে দাও, তাছাড়া আমি এখন তোর কী দেবো? তুই যা চাচ্ছিস আমার বলবি তো যে আমি এই চাচ্ছি, তো এই যে আমার হেদায়েত দাও, তা সেটা কি? তোর মাতৃভাষায় বল, সেটা যে কি তুই তোর মাতৃভাষায় বল। তাহলে বলতে হবে কি, যে আমাকে তুমি সঠিক পথে চালাও বা সঠিক পথ দেখাও। ওনাস্তাগফিরুকা, আমি তোমার কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। গফর মানে ক্ষমা করা, ফরগিভনেস যাকে বলা যেতে পারে। আমি তোমার কাছে কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। ওয়ান উমিনু বিকা, এবং তোমার উপরেই আমি ঈমান আনছি। আমানার থেকে না, তোমার কাছে আমি কি করেছি? ঈমান এনেছি। তার সঙ্গে সঙ্গে ওয়াতানাওয়াক্কালু আলাইকা, ওয়ানাতাওয়াক্কালু আলাইকা। তাওয়াক্কাল, তাওয়াক্কাল শব্দের হচ্ছে ভরসা। তোমার উপরেই আমার ভরসা। কার উপরে ভরসা করব? ওই যে আউসাকা বলে আসলাম না আগে দিয়ে, আউসাকা বলছে আনতাকুনা ফি বিমা ইয়াদাই আল্লাহ আউসাকা বিমা ইয়াদেকা ইয়াদাইকা, যে ওই ব্যক্তি মোমেনের, ওর মোমেনের লক্ষণ একটা হচ্ছে এই যে আল্লাহর কাছে আসছে যেটা তারই উপরে বেশি ভরসা করবে নিজের কাছে যা আছে তার থেকে। নাই সেই গত জমাতে আমি বললাম না যে কি বললাম, পকেটে টাকা, ঘোড়া বাজারে, ও তার তো মনে আছে আপনাদের, মনে আছে? এগুলো একটু মনে করে রাখবেন, আমার তো আর মনে থাকে না। তার মানে ওই পেছে পড়লে পেছে আসে মনে আসে, যে পকেটে টাকা, ঘোড়া বাজারে, মাঝখানে আবার ইনশাল্লাহ কিসির বাজারে যে ঘোড়া ঠিক করে তারপরে দিয়ে দেখে যে পকেটে হাত দিয়ে দেখে যে পকেট মার, সে কেটে পকেট কেটে টাকা নিয়ে গেছে। তা হচ্ছে যে ইনশাল্লাহ ঘোড়া তো ঠিক করলাম, ইনশাল্লাহ টাকা তো দেবো, ইনশাল্লাহ সে পকেট মারে আমার টাকা ইনশাল্লাহ তা নিয়ে গেছে। আগে একবার বলতে পারিনি, এখন বারবার বলছে। কিন্তু বিষয় তা নয়, যে আল্লাহর কাছে যেটা আছে তার উপরে বেশি ভরসা থাকতে হবে নিজের কাছে যেটা আছে তার থেকে। আচ্ছা যাক, না তাওয়াক্কালু আলাইকা মানে তোমার উপরেই আমি কি করি? ভরসা করি। আমার সমস্ত ট্রুথ যাকে বলা যেতে পারে, যে আমার ভরসাটা ট্রুথ, সত্য, যে আমার যা কিছু আমার মানে ভরসা করার, নির্ভর করার একমাত্র তোমার উপরেই আমি নির্ভর করি, এই কথাটাই বলা হচ্ছে। ওয়ানুসনি আলাইকাল খাইর, এবং তোমার প্রশংসা আমি ভালো প্রশংসা করি। আচ্ছা, ওয়ানাশকুরুকা, আমি কি করি? তোমার শুকুর গুজার করি। শুকুর আর হামদ, আচ্ছা আমরা খাওয়ার পরে দিয়ে আলহামদুলিল্লাহ বলি না, সঙ্গে সঙ্গে শুকুর আলহামদুলিল্লাহ বলি। অনেক সময় শুকুর আলহামদুলিল্লাহ বলি না, শুকুর আর আলহামদুলিল্লাহ। শুক্রের নিয়ামত কাকে বলা হয় আর হামদে নিয়ামত কাকে বলা হয়, আপনাদের কাছে আজকে আমি একটু বলবো। আমার ভাইরা আসুক আস্তে আস্তে, আপনারা শোনেন। শুকুর হচ্ছে আফালে জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে যে কাজ করা হয়
অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ব্যক্তির কোনো কিছু করে দেওয়া, এটা হচ্ছে নিয়ামতের শুকরি। আর জিহ্বা দিয়ে কোনো কিছু যদি প্রশংসা করা হয়, এটা হচ্ছে হামদ, তারিফ করা। তাই প্রশংসাটা জিহ্বার সঙ্গে সম্পর্ক, আর শুকুরটা যে শুকুর গুজার করি, শুকুরটা হচ্ছে কার সঙ্গে সম্পর্ক? সমস্ত অঙ্গ, আল্লাহর সঙ্গে না, আমার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে আমার হাত দিয়েছে, আল্লাহর শুকুর করি। হাত দিয়েছে, আল্লাহর শুকুর করলে এ কথা হবে না। হাত দিয়েছে আলহামদুলিল্লাহ বললে কোনো রকম হয়, কিন্তু হাত দিয়েছে আল্লাহর শুকুর কাকে বলা যেতে পারে? হাত দিয়ে হক কাজ করতে হবে, বাতিলকে দূরীভূত করতে হবে, তবে হবে আল্লাহর শুকুর। এবার কি বুঝিয়ে আসছে আপনাদের? এই জায়গায় আল্লাহ তাআলা একটা কথা বলে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আছে না কোরআনে? লাইন শাকারতুম, এটা ইনে শর্তিয়া। শর্তিয়া শব্দের অর্থ হচ্ছে একটা আর একটার সঙ্গে লাগানো। কথা বলছে কন্ডিশন করা, যে তুমি যদি এই কাজ করো তাহলে আমি তোমার এই কাজ করে দেব। আছে না? তুমি যদি আমার 250 টাকা দাও, তা আমি 4 ঘন্টা তোমার কাজ করে দেব। এই যে কন্ডিশনমূলক কতগুলো শব্দ, এই ইনে শর্তিয়া বলা হয়। ইনে শর্তিয়া, মানে শর্তিয়া আছে, অনেকগুলো আছে, এটা 9টা শব্দ আছে। তো ইন ওয়াইন শাকারতুম, তোমরা যদি আমার শুকুর গুজারি করো, লাযিদান্নাকুম, তাহলে আমি কি করব? তোমাদের নিয়ামত বর্ধিত করে দেব। আমি যেটা দিয়েছি এটা তোমাদের বর্ধিত করে দেব। ওয়াইন কাফারতুম, তোমরা যদি এটাকে অস্বীকার করো, ডিনাই করো, ভুলে যাও, তাহলে আমি কি করব? ইন্না আযাবি লাশাদীদ। এই জায়গায় আল্লাহ তাআলা বলেন নাই যে তাহলে কমিয়ে দেব। এটা কিন্তু কি আশ্চর্য কথা! দরকার ছিল তো যে শুকুর করলে বাড়িয়ে দেবে, আর কুফরি করলে কমিয়ে দেবে, এই কথা বলা দরকার ছিল না। আচ্ছা, বাড়ানো, যাকে ইনক্রিজ বলা হয়, তাকে বাড়িয়ে দেওয়া, তাহলে বাড়ানোর বিপরীতটা কি? কমানো না, এটা তো সত্য কথা। বাড়ানোর বিপরীত শব্দ কমানো না। এই জায়গায় তো দরকার ছিল, যদি তোমরা শুকুর গুজারি করো তাহলে আমি বাড়িয়ে দেবো, আর যদি তোমরা কুফরি করো তাহলে কমিয়ে দেবো। কিন্তু একথা তা বলেন নাই, যদি শুকুর গুজারি করো তাহলে বাড়িয়ে দেবো, আর যদি কুফরি করো, তার যদি ডিনাই করো, স্বৈরাচারিতা ভাব দেখাও, তাহলে আমি তোমাদের শক্ত আযাবে নিমজ্জিত করে দেবো। আচ্ছা, এ কোন ধরনের কথা? সেই কার কথা হয়ে গেল না, যে কোন কথা বলছি, যে কোন কথা বলে দিল না আল্লাহ তাআলা। তাহলে এর নিশ্চয়ই এর ভিতরে ব্যাপক একটা যুক্তি আছে, ব্যাপক যুক্তি। এখন শুকর কাকে বলা হয়? যেটা চক্ষু, কর্ণ, নাসিকা, হাত, পা, সমস্ত কিছু দিয়ে যেটা আদায় করা যায়। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা কি? আল্লাহ তাআলা যে হুকুম আহকাম দিয়েছেন, এই হুকুম আহকাম কি করবে? মেনে নেওয়া। যেটা করার দরকার সেটা করবে, হাত দিয়ে করার দরকার হাত দিয়ে করবে, অল বডি দিয়ে করার দরকার অল বডি দিয়ে করবে। এখন যদি তা যদি না করে, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলেই যদি শুকুর আলহামদুলিল্লাহ বলেই যদি আল্লাহ তাআলার শুকুর গুজার করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? শক্ত আযাব দিবেন, শাস্তি দিবেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্যই আমরা শুকুর আর নিয়ামত, শুকরে নিয়ামত আর হামদে নিয়ামত সম্পর্কে বুঝি নাই। এটা যারা বালাগাত মুক্তাসরুল মানি যারা পড়েছে তারাই বলতে পারবে। বালাগাত মুক্তাসরুল মানি কামেলে ইয়েতে ফাজেলে পড়ানো হয় মুক্তাসরুল মানি। এখন আলিয়া মাদ্রাসায় পড়াই কিনা আমি জানি না, আমরা পড়েছি এটা মুক্তাসরুল মানি, যার ক্ষুদ্র অংশ তাজঘিস আর বড়টা হচ্ছে নাইলুল আমানি। 3 বছর পড়ানো হয় এগুলো। আচ্ছা যাক, তাহলে তোমার শুকুর গুজারি করি, দৈনন্দিন বলি শুকুর গুজারি করি, অথচ আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধানের বিপক্ষতা করি। আচ্ছা, এই শুকুর গুজারি মিথ্যা কথা বলা হয় না? আমি যে প্রায় সময় বলি মিথ্যা দিয়ে নামাজ শুরু হয় সকালবেলা। আচ্ছা, সকালবেলায় শুরু করেন আমার নামাজ, সে ধরেন সকালবেলাতে ধরেন, কি বলি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাদার পরিবর্তে এটা পড়ি না? আগে তো শুনতাম যাই নামাজের দোয়া, কিন্তু বিষয়টা তা নাই। তাকবীরে তাহরিমার পরে দিয়ে সানার পরিবর্তে তাওয়াজ্জুহ শব্দের হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, একদিকে ফিরে আসা, বাবে তাফাউল থেকে। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই, এই কথা বলে আমি এখানে অদ্যবদ্ধ হলাম না। আর শেষে বললাম নাতরুকু মাইয়া ফুজুরুকা, যে সমস্ত ব্যক্তি ফেসকো ফুজুর করবে, তোমার দেওয়া বিধিবিধানের ডিনাই করবে, তার সঙ্গস্রব পরিহার করি আমি। এখানে বললাম যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, বাট আমি মুশরিক নই, আমি দ্বিচারী নই। কথা বুঝতে পেরেছেন?
আমি তোমার সঙ্গে যাতে তো নাই, সেপাতেও তোমার সঙ্গে, সেপাত মানে গুণ বলিস, আগে আগে তো বলিস সেপাত, সেপাত মানে কি বিশেষণ যাকে বলা হয়, আর বিশেষ হচ্ছে জাত, তাই না? বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এরকম আছে না বাংলাতে? তাহলে বিশেষণ যাকে বলা যেতে পারে অ্যাডজেক্টিভ, যাকে বলা যেতে পারে গুণ। এখন কথা হচ্ছে যে আমি তোমার রববিয়াতেও শিরিক করি না, আর যাতে তো করিই না। আচ্ছা, দ্বিতীয় আল্লাহ, দুই আল্লাহ কে মানে? আপনারা মানেন দুই আল্লাহ? কিন্তু তাদের যে সেপাত, যে গুণ আছে, তার ভিতরে কিন্তু আমরা শিরিক করি, রববিয়াতে শিরিক করি না। আমি তো বলি প্রায় সময়। আচ্ছা যাক, এখানে যে কথা বলছেন অনাশকুরুকা, অনাক ফুরুকা, অনাক লাউ, আচ্ছা অনুসনি আলাইকাল খায়ের, এই পর্যন্ত হয়েছে মানে। আচ্ছা, অনুসনি আলাইকাল খায়ের, আমি প্রশংসা করি তোমার ভালোটা, ভালোটা প্রশংসা করি না আল্লাহর। এখন আল্লাহ তাআলার শুকরগুজারি করি, এখানে এসে কি করলাম? ভিতরে আমরা দোয়াই কুনুত পড়লাম, পড়বার শেষ নামাজ যেটা পড়ে যেয়ে আল্লাহ তাআলার সঙ্গে পার্টনারশিপ ব্যবহার করলাম, তাহলে কি হলো? নাতরুকু মাইয়াফু জুরুকা, তাহলে এটা মিথ্যা হলো না এটা বলাটা? আবার বাইরে আমরা পার্টনারশিপ ব্যবহার করা অবস্থায় উজু করে তারপরে যে আবার এখানে এসে পড়লাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাহলে একটা কর্মের প্রথম এবং শেষ দুইটাই যদি পার্টনারশিপ হয়, তাহলে মাঝখানেরটা কি সত্যিই ভালো হলো? মাঝখানে যা হচ্ছে এগুলো কি ভালো হলো? কখনোই ভালো হলো না। তাহলে সর্বপ্রথম পার্টনারশিপ বর্জন করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? পার্টনারশিপ বর্জন করতে হবে। তাহলে এখানে বলছি অনাক ফুরুকা, তোমার নিয়ামতের কিন্তু কুফুরি করবো না। এই কুফুর শব্দের অর্থ আমরা কাফের কাফের বললি খুব ভালো বুঝি, অমুক কাফের তমুক কাফের। আবু জেহেল ছিল কি? কি ছিল? আবু লাহাব, সাইবা, উতবা কাফের ছিল, তাই না? আচ্ছা, এদের উপনাম নাই, এগুলো এদের গুণ না? গুণ তো দুই প্রকারে, ভালো এবং খারাপ, যাকে বলা যায় মাদাহা এবং জম। মাদাহা মানে তারিফ তো ভালো, আর জম মানে খারাপ। সেই জন্য বিঈসা শব্দ ব্যবহার করেছেন কোরআনের, আর নেমা শব্দ ব্যবহার করেছে কোরআনে। আচ্ছা যাক, এখন আবু জেহেল আবু লাহাব কাফের ছিল, কাজটা তাদের কি ছিল? তারা বাইতুল মুকাররম কি ঝাড় দিত না? বাইতুল হেরাম ঝাড় দিত না? তার চতুর্পাশে দেখাশুনো করতো না? তওয়াফ করতো না? তারা আল্লাহ বলতে একটা সত্তা ছিল, এটা মানতো না? তাহলে তাদেরকে কাফের কেন বলা হলো? কোন কারণে তাদেরকে কাফের বলা হলো? আচ্ছা, সেই কারণটা আর কারোর ভিতরে আমাদের ভিতরে আছে কিনা, এটা যদি সত্যিকারই আমরা যদি চেষ্টা করে দেখি, আমরা যদি যাচাই বাছাই অবজার্ভ করি, তাহলে এখন বোঝা যাবে যে আমরা কি আবু জেহেলের থেকে আরো বেশি বাড়িয়া ধরনের কাফের, না ওইটি আমাদের দাদা, না আমি ওদের দাদা, ও আমাদের মাস্টার, না আমি ওদের মাস্টার। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এখানে সালাত আদায় করবো, নামাজ পড়বো কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে। এখনো পশ্চিম দিকে ফিরে নামাজ আপনারা কি পশ্চিম দিকে ফিরে পড়েন? যারা হজে গিয়েছেন তারা ওই পাশে পূর্ব দিকে ফেরেন নাই? কেবলার দিকে ফিরে না? কেবলা শব্দের অর্থ কি দেখেছেন? কেবলা হুজুর, আরে আর কত কথা বলে, আপনারাই বলেন। কেবলা মানে সম্মুখ দিক, সম্মুখে যারা, যেটা মানে আমাদের সম্মুখে, মানে যেটাই আমাদের উদ্দেশ্য, এর নাম বড় কাপ দিয়ে না? তাহলে কেবলার দিকে ফেরা হচ্ছে, তাহলে নিশ্চয়ই কেবলার কাবার গুরুত্ব আছে না? আচ্ছা দেখেন নি এই হাজপাশা এইদিকে সব, তাহলে আমরা এখান থেকে ফিরে নামাজ আদায়, সালাত আদায় করছি কোন দিকে ফিরে? এখন যদি আমরা কেবলা পিছনে রেখে সালাত আদায় করি, কেবলার দিকে ফেরা ফরজ না? তাহলে দেখেন, আচ্ছা কাবাতে যেয়ে কোন দিকে ফিরেছেন? কাবার দিকে, তাই না? আচ্ছা, ভিতরে যদি পড়েন, কারণ ভিতরে তো পড়তে এক সময় নামাজ, ওটা তো 22 ভুজা। দেখেছেন? কথাটা একটু শুনবেন কিন্তু। কাবার দিকে যে, কাবার হেরামে যেও ওই কাবা ঘরের দিকে ফিরে সালাত আদায় করেছে,
কেউ দক্ষিণ দিকে ফিরেছে, কেউ উত্তর দিকে ফিরেছে, কেউ পূর্ব দিকে ফিরেছে, কেউ পশ্চিম দিকে ফিরেছে, কেউ ঈশান কোণে ফিরেছে, কেউ নৈরিত কোণে ফিরেছে, ফিরেস্তা। আচ্ছা, কিন্তু কাবার ভিতরে যেদিক সেদিকে না। আচ্ছা, ইমাম সাহেব একদিকে ফিরেছে, আর যে ইমাম সাহেবের দিকে পেছন দিয়ে যদি কাবার ভিতরে কেউ সালাত আদায় করে, মাথা ঝাঁকাচ্ছেন কেন? আপনি জানেন যে মাসালা দরকার তো কেবলামুখী হওয়া, তা যেদিকে সেদিকেই হলি হয়ে যাচ্ছে, মাথা ঝাঁকাচ্ছেন কেন? ও যুক্তিটি বেকায়দা হয়ে গেছে, তাই সব জায়গায় গড়ের অঙ্ক সব জায়গায় চলে না, বড় মুশকিল, বড় মুশকিল। জি জি, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও তাহলে তো মনে আছে যে বেহেশতে কোন পা দেবেন আগে। তাহলে এই মসজিদের গুরুত্ব ওই সময় হবে যখন এটা কেবলামুখী হবে। কথা বুঝতে পেরেছেন? আপনার সম্মুখ মুখটা কোন দিকে হবে? কাবার দিকে, তাই না? এখন যদি এই মসজিদ, এটা মসজিদ চৌকাছা কামেল মাদ্রাসার মসজিদ, সবাই আমরা পূর্ব দিকে ফিরেছি, কাবাকে পেছন ফিরে সালাত আদায় করছি, কারোর সালাত কি হয়েছে? তাহলে এই মসজিদের গুরুত্ব কোন সময় হবে? যখন কাবার সঙ্গে সংযোগ হবে। এ তো সংযোগ মানে অ্যাটাচ করা যাচ্ছে না, ওই দিকে তাকানো, এতটুকু। আইনামা তাকুন ফবল্লু উজুহাকুম শাতরাল মসজিদুল হারাম, এতটুকু ছিলেন। তাহলে যে যেখানেই থাকো না কেন কোন দিকে ফেরো? এই জন্য জু কেবলাতাইন মসজিদ তো ভাই দেখে এসেছেন, মানে 2 বা 3 বার গিয়েছেন, আপনারা তো দেখবেন। আমাদের নৌবাতে একবার হয়েছে, আমরা দেখেছি জু কেবলাতাইন। তাই জু কেবলাতাইন দেখে এসছি। জু কেবলাতাইন দুই মুখ এর, দুটো কাবায়ের। যে আসরের সময় যখন থেকে এই আয়াতের অবতরণ হলো, সফির যখন জানিয়ে দিল, নামাজরত অবস্থায় ঘুরে গেলেন। এ তো বিশাল ঘটনা। আচ্ছা যাক, তাহলে এখানে সালাত আদায় করতে এসেছেন, কাবার দিকে মুখ না করলে আপনার কি হবে না? নামাজ হবে না। তাহলে এর গুরুত্ব কাবার সঙ্গে যদি হয়, ঠিক কি ঠিক না? এই কাবাতে আবু জেহেল এর চত্বরটা এখন যে চত্বর, ওই রকম ধরনের কায়দা তো ছিল না, তখন তো ওই রকম একটা ঘরই ছিল। ঘরটা কিন্তু বড় ছিল। ওই যে মকামে ইব্রাহিমটা, ওই হেতিমে কাবা, এটা কিন্তু ওর ভিতরে ছিল ভাই। ওই পাশে যে আপনি তো দেখে এসছেন, যেটা রেলিং করার মতো দেখা যায়, আপনারা ছবিতে দেখেছেন পাশে, ওটা কিন্তু ভিতরে ছিল। এখন কথা হচ্ছে যে এখানে আবু জেহেল, আবু লাহাব এরা দৌড়দৌড়ি করেনি ছোটবেলা? আমার বাড়ির পাশে আমার মসজিদে আমার পোতা ছেলে, আমার ছেলেরা দৌড়দৌড়ি করেনি সেখানে? করে না? আচ্ছা, হঠাৎ করে সেখানে এই পাশে পায়খানাও করে ফেলে না? পায়খানা করে ফেলে না? কারণ আবু জেহেলের বাড়িটা যে জায়গায়, যেখানে আবু জেহেলের বাড়ি, এখন তো উপরে চত্বরে নামাজ পড়ে, সুড়ঙ্গ দিয়ে নিচে পায়খানা ঘর। আবু জেহেলের বাড়িটা যে জায়গায়, স্বাভাবিকভাবে ওখান থেকে দড়ি দিয়ে ছেড়ে দিলে আশেপাশে যে পায়খানা করতে পারে, বেশি দূর না, একেবারে নিকটে, একেবারে নিকটে না সেটা। তাহলে এই কর্ণাজ্যোতির, তাহলে তাদেরকে কাফের বলা হলো। যে কাবার দিকে না ফিরলে আমাদের সালাত আদায় হয় না, সেই কাবা তারা ঝাড়ু দিল, সেই কাবাতে তারা চতুর্দিকে ঘুরল, তাহলে তাদেরকে তারা কাফের বললেন। আর সেই কাবার আল্লাহ সম্পর্কে তাদের এত বড় স্বচ্ছ ধারণা ছিল যে এটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ, বাইতুল্লাহ। এই তো বাইতে ইব্রাহিম বলতো না, সেটা ইব্রাহিম আলাইহিসসালাম পরবর্তীতে তৈরি করেছেন এটা। সেখানে তো আদম আলাইহিসসালাম সর্বপ্রথম, তারপরে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম মানে পুনঃসংস্কার করেছেন ব্যাপক। এটা 10 বার সংস্কার হয়েছে কাবা শরীফ, একদিনকে বলবো আমি, 10 বার সংস্কার হয়েছে। তাহলে বাইতে ইব্রাহিম বলা হয় না, বাইতুল্লাহ বলা হতো। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ আসার আগে দিয়েও বাইতুল্লাহ ছিল না ওটা? কিন্তু আমি বলি ওটা বাইতুল্লাহ ছিল না, ওটা দেবালয় ছিল। তার মানে বলি না যেখানে লোক বাস করে সেখানে লোকালয়, যেখানে ভূত বাস করে সেখানে ভূতালয়, যেখানে দেব বাস করে সেখানে দেবালয়। তাহলে যে ওখানে 360টি দেব ছিল না, ভূত ছিল না সেখানে, তাহলে বাইতুল্লাহ হলো না দেবালয় হলো? তাহলে যদিও সেটা বাইতুল্লাহ, কিন্তু মানুষের কর্মকাণ্ডে ওটা দেবালয়, ভূতালয় এই হয়ে গেছে না? এটা তো হয়ে গেছে। এখন কথা হচ্ছে দেখেন, বাইতুল্লাহর দিকে ফেরানো আছে, কিন্তু মসজিদটা জেরার। আজকে ছোট্ট করে একটা কথা বলে আমার ভাইরা আসুক, জেরার বোঝেন তো? ক্ষতিকর। আচ্ছা, কিসের ক্ষতিকর? আল্লাহ এবং আল্লাহ রসুলের আনিত বা আল্লাহর দেওয়া রসুলের আনিত বিষয়বস্তুর ক্ষতিকর। মসজিদে জেরার না, যে তবুক থেকে ফিরে আসার সময় যে মসজিদে জেরারের যে সালাত আদায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন না? বলছে যে আমাদের উদ্দেশ্য সব থেকে ভালো। আল্লাহ তাআলা বলে দিচ্ছে নট, সূরা তাওবার ভিতরে বোধহয় ধরেছে এটা, কখনোই না, তাদের উদ্দেশ্য খারাপ। এরশাদ শব্দ ব্যবহার করেছে। এরশাদ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা পোস্ট আউট, মানে দূরে থেকে একটার দিকে লক্ষ্য রাখা যে কি কাজ করছে। তার মানে তারা এই জায়গাটাকে এমন একটা ঘাঁটি তৈরি করে নিয়েছে যে দেখাচ্ছে যে আমরা মসজিদ তৈরি করেছি। এটা কি করেছি?
মসজিদ তৈরি করেছি, মসজিদ নিরাপদ স্থান নয় কি? মসজিদ নিরাপদ স্থান না? কিন্তু এখানে থেকে তারা ইসলামের ক্ষতি করবে, এই জন্যই মসজিদে জেরার হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এখন যেখানে আল্লাহর কথা বলা যায় না, যেসব মসজিদে বিশিষ্ট বিশিষ্ট লোকেরা যদি বলে যে আপনি সুদ ঘুষের কথা এখানে বলতে চাবেন না, আপনি এখানে রাজনীতির কথা বলবেন না, কোনো কিছু বলবেন না, আচ্ছা এই মসজিদগুলো কি হয়ে গেছে বলেন তো এবার? মসজিদ জেরার হয়ে গেছে না? আচ্ছা জেরার মসজিদে কি নামাজ বৈধ? জেরার মসজিদে নামাজ বৈধ? তা যদি বৈধ হইতো তাহলে রসুল কেন ভেঙে ফেললেন? আল্লাহ রসুল তো এসে মসজিদ তৈরি করতে, কি আল্লাহ রসুল মসজিদ তৈরি করতে এসেছেন না? আর জেরার মসজিদ উনি ভেঙে ফেললেন, ওয়াহাসি ভেঙে ফেললো, বলে যে আমি তো হামজার হত্যা করে ফেলেছি, শহীদ করে দিয়েছি, তো পুণ্যের কাজ তো করতেই পারিনি, তা আমি এই মসজিদটা উড়িয়ে দিই। ওয়াহাসি তো ইয়ে ছিল, হাফসি ছিল, অত্যন্ত শক্তিশালী ছিল, হ্যাঁ জওয়ান ছিল, এই ব্যক্তি লেগে গেল। তাহলে দেখেন দিদি কি অবস্থা। তাহলে যদি সত্যিকারে কেবলামুখী আছে, সব কিছু আছে, বড় বড় জামা গায়ে দেওয়া, পাগড়ি মাথায় দেওয়া, ওরা তো বড় বড় জামা গায়ে দেওয়া এবং পাগড়ি মাথায় দেওয়া ছিল, তবু তাদেরকে বলা হচ্ছে যে না এরা আউটপোস্টের লোক, মানে ইসলাম থেকে দূরে সরে যে ইসলামকে কোন কায়দায় ক্ষতি করবে, এটা এখানে থেকে এরা এটা করবে, আর আপনাদের সর্বপ্রথম এটাকে কি করবে? উদ্বোধন করবে। আপনি এটা করবেন না, আল্লাহ তাআলা বলে দিলেন। তাই মসজিদের জন্য অনেকগুলো শর্ত আছে, কথা বুঝতে পেরেছেন? তাই যে কথা এখন বলছিলাম, আমরা কি করব না? কুফরি করব না। তার মানে তোমার দেওয়া বিধানাবলী কি করবো না? ডিনাই করব না, আমরা কি করব? মেনে নেব। কিন্তু বলেন দিনই আল্লাহ তাআলা কি শুধু নামাজ রোজা হজ যাকাতের বিধান দিয়েছে? আপনারা বলেন তো, সত্য করে বলবেন, নামাজ রোজা হজ যাকাতের বিধান দিয়েছে আল্লাহ তাআলা? তাহলে নামাজ রোজা হজ যাকাতের বিধান শুধুই দেননি, তাহলে এর সঙ্গে আরও দিয়েছেন। কিন্তু আমরা তো সেটা মানতে রাজি না। আমরা নামাজ রোজা হজ যাকাতের ব্যাপারটা আমরা মানতে খুব আগ্রহী। তার মানে এতে আমরা কোথায় যাব? জান্নাতে। ও জান্নাতে যাব, তাই না? এতে আমরা কোথায় যাব? স্বর্গে যাব। বলেন, এখানে বাংলাদেশ চৌগাছা তো বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। ও বাংলা ল্যাঙ্গুয়েজ তো আবার আর এক নয়, বাংলা ভাষা না আমাদের। তাহলে আমরা স্বর্গে যাব। স্বর্গ বলার থেকে জান্নাত বলতে বলতে মনে হয় আমাদের একটা ইয়ে হয়ে গেছে আর কি। আমরা কোথায় যাব? স্বর্গে যাব। তাহলে সলাত আদায় করলে আমরা কোথায় যাব? তাহলে আদারওয়াইজ তো আমাদের মানার দরকার নেই, শুধু সলাৎ মানলেই হয়ে যাবে। একটা দ্বীনি ব্যবস্থার একটু করে ক্ষুদ্রতম অংশ মেনেই যদি আসল সেই দ্বীনি ব্যবস্থা পালন করলে যা পাওয়া যাবে, প্রতিশ্রুতি প্রমিস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যদি সম্পূর্ণটাই যদি পাওয়া যায়, তাহলে ক্ষুদ্র অংশ একটু শুধু বলে দিতে অসুবিধে ছিল কি আল্লাহর? যে তোমরা সালাত আদায় করবে, সব কিছু পেয়ে যাবে, এটা বলে দিলেই তো হয়ে যেত। আদারওয়াইজ আর কোনো কিছুই লাগবে না। সর্বপ্রথম উনি এই কথাটাই বলেছেন, আমি তোমাদের রব কিনা তাই বলো, আর কোনো কথা আমি বলতে চাচ্ছি না। যে আমি তোমাদের রব কিনা, এইটা আল্লাহ বলেছেন না? রিজিক দাতা, আমি তোমার সৃষ্টি করেছি, এ কথা বলেছে আল্লাহ তাআলা। যে আমি তোমার জীবন দিয়েছি, আমরা আবার পরবর্তীতে, তখন তো আদম তো জানে না যে মরা কোন জিনিস, হয়তো লাইফ পেয়েছে এটাই বোঝে দিয়ে ফিরে বেড়াচ্ছে, তখন তো মরা তো দেখেনি, দেখেছে? হয়তো হাবিলকে হত্যা করলো কাবিল, কিন্তু এরও একটা রহস্য আছে, পালিয়েছিল। কাগে এসে মাটি খুঁচে একটাকে হত্যা করে যখন পুঁতে দিল, তখনই বললো যে সে কি, কাগের মতো আমার এতটুকু ইয়ে নাই, এই পাখিটার মতো বিবেক বুদ্ধি নাই। তখন লাশ ধুয়ে ও খুঁচে মাটি দিয়ে বাড়ি চলে গেল। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সমস্ত লোক বসে পড়ে আফসোস করছে যে ওরে বাপরে, ইন্তেকালটা যে এইরকম একটা জিনিস। তখনই বুঝলো সর্বপ্রথম ইন্তেকাল। ইন্তেকাল এটা আরবি শব্দ, বাংলা হচ্ছে মৃত্যু, ইন্তেকাল হচ্ছে আরবি মানে নকল করা, এক জায়গাতে আর এক জায়গায় যাওয়া, মূল বস্তু ধ্বংস না হওয়া, স্থানান্তর। কথা বুঝতে পেরেছেন? ওই গোরাপ শব্দ ব্যবহার করেছে ওই জায়গায়। তাহলে স্থানান্তর হওয়া, তাহলে ইন্তেকাল মানে স্থানান্তর হওয়া। তাহলে এবার বুঝি। এখন কথা হচ্ছে কি, কোন কথা বলছিলাম আপনাদের সামনে? খেয়াল নেই? হ্যাঁ, শুধু নামাজের কথা যদি হতো, তাহলে এত বড় একটা গ্রন্থ তো দিতেন না উনি, আল্লাহ তাআলা দিতেন, এত বড় গ্রন্থ দিতেন না। হয়তো কেউ কেউ পেশ ধরতে পারেন যে গ্রন্থের সব কথা কি মানতে হবে? না। কয়টি? 500টা। এটা প্রায় সময় আমি বলি, কতগুলো? 500 আয়াত, আহকামের আয়াত 500। আর কিসসা, ভয় দেখানো, তারপরে আনন্দ দেওয়া, জান্নাতের খোঁজখবরি, বহুত কিছু বলে দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন? বহুত কিছু বলে দিয়েছেন। তাহলে বাহিরে আমাদের কাজ আছে না? সলাতের বাহিরে কাজ আছে কি নেই? এটা হচ্ছে প্রোগ্রামমূলক। এটা কি?
সালাত হচ্ছে প্রোগ্রাম, যে কাজের পূর্বে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য যে সমস্ত নিয়মাবলী ব্যবহার করা হয় সেটা হচ্ছে সালাতে। এসব পরে এখানে বলা হয় না সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কি করেছি, সবই ডান্ডাইমান হয়েছি, আমি মোশেক নয়। দেখেন, শিরকি মতবাদ ছেড়ে দিতে হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু শব্দ ব্যবহার করছেন, নিশ্চিত উনি, যে ব্যক্তি তাকে শিরিক করবে আল্লাহ তাআলা তার কি করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন। আচ্ছা, কোনদিন জান্নাত যদি হারামই হয়ে যায়, তাহলে হারাম বস্তু আমরা এখানে ভক্ষণ করছি, মদ আমাদের হারাম, পান করছি না, তাহলে জান্নাত আল্লাহ হারাম করলে কি হবে? আমরা তো চলে যাব। আল্লাহ হারাম করেছে, আমরা চলে যাবো। ইজা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালু, তার কর্ম, নিজের ব্যক্তিমত সব কিছু বন্ধ হয়ে যাবে তখন। কথা বুঝতে পেরেছেন? অত সহজ না জোর করে যাওয়া, অত সহজ না জোর করে যাওয়া। জোর করে আপনি এখন কথা হচ্ছে, আমি একদিনকে হাসতে হাসতে একটা কথা বলেছিলাম, মনে আছে? যারা দোজকি তারা তো যেতে চাবে না, তাদেরকে ধরে ক্যাশ মানে ফেলে দেবে না, ক্যাচ আউট করবে, টান মেরে ফেলে দেবে জোর করে। আচ্ছা, যদি জান্নাতে কেউ না যেতে চায় তার কি করবে? মনে আছে আপনাদের এই কথাটা? জি হ্যাঁ, যে যাবে না কেন, তোমার জায়গাতে তুমি যাও। একথা আমি বলেছিলাম এবং খুব হেসেছিলাম আমি। এটাও আমার মাথায় ধরে, হয়তো বললে আপনারা কবেন যে এ কী ব্যাপার, ঘুমাচ্ছেন কেন মাস্টার সাহেব? ঘুমাবেন না। তাহলে আমি যে কথা বলছি যে আমরা সবসময় শিরিকের ভিতরে ডুবে আছি, ঠিক না? এটা আমরা বুঝতে পারি না। কদ্মের পচা দুই রকমের। অনেক সময় দেখেন না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কদ্মে তুলে তো হয়, তখন তো তরি তরকারি অত্যন্ত অভাব। সজনের শাক দিয়ে, ঝাল পুড়িয়ে সজনের শাক দিয়ে ভাত খাওয়া হয়তো এক সময়, ভাদ্র আশ্বিন মাসে। তরকারি মিলতো না, ঝাল তো পাওয়াই যেত না। এখন তো 12 মাস ঝাল হয়, তখন তো ঝাল পাওয়া যেত না, শুকনো ঝালই ব্যবহার করতো। যারা জোর রাখতো তাদের কিন্তু ওই রকমই ব্যাপার ছিল। তাকে কদ্মে থুয়ে দিয়েছে, একটা কদ্মে মুখের থেকে পচন ধরেছে। অনেক সময় মুখ ভেঙে দিয়ে চুন লাগিয়ে দেয় যাতে পচন ব্যাকটেরিয়া কাজ না করতে পারে, কিন্তু পচন ধরেছে। সেই পচনটা কেটে দিয়ে কদ্মে কেটে ভালোটুকু খেয়েছে, আর একটা কদ্মে একেবারে ভালো রয়েছে, কিন্তু তার ভিতরে পচে একদম ঘোল হয়ে গেছে, ঝুনো নারকেলের পানির মতো ঘপ 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 করছে। কিন্তু পচন কিন্তু দুইটাই লেগেছে, একটা বাহ্যিক পচন আর একটা আনসিন পচন, না দেখা পচন। এখন ওইটা নিয়ে এসে, বৌমা কদ্মে নিয়ে এসো, জোন আসে, যা যার কদ্মে দিলেই হবে না। এখন ধান কাটতে গেছে ভাদ্র মাসে, বটিতে যখন কদ্মে পোষ দিয়ে দিয়েছে, একার হড়হড় করে চতুর্পাশে একেবারে মানে দুই পাশে গলে পড়েছে, একেবারে আর খাওয়ার অনুপযুক্তই হয়ে গেছে। মাগো, এ কদ্মে যে একদম পচে গেছে। তাহলে বাইরে তো দেখা যাচ্ছিল খুব ভালো। তা আমাদের শিরিকটা এমন কায়দায় রয়েছে যে আমরা বুঝতে পারি না ভিতরের কদ্মে পচা মতো পচে যাচ্ছে। আপনারা বুঝতে পেরেছেন? ভিতরে যে কদ্মে পচে গেছে, বাহিরের পচনটা তো বাদ দিয়ে, কিছুটা বাদ দিলে সেটা ব্যবহার করার উপযুক্ততা থাকে। কিন্তু এমন একটা বিষয় হয়ে গেছে যে সকল ক্ষমতার উৎস জনগণই যখন বলে দিয়েছি, এটা কোনো বিষয় না, ফর নাথিং, কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এই যে বিষয় না, কিন্তু ভিতরে যে একদম সম্পূর্ণ পচে যাবে, এটা আমরা বুঝতেই পারিনি। বাপ, কথা বুঝতে পেরেছেন? খুব মুশকিল এগুলো বোঝা। হয়তো মনে করবেন যে এই যে বাংলা মতের যুক্তি দেয় শুধুমাত্র আপনাদের মনে রাখার জন্য, তাছাড়া কিচ্ছু না। এই কয়েকদিন আগে দিয়ে অনেকগুলো আলেম আমার কাছে গেলেন, যাওয়ার পর যে সাহাবীদের ভুল ধরা সম্পর্কে কথা হলো, সেখানে অত্যন্ত কন্ট্রাডিকশন হলো। আমার ছেলেরা ছিলেন, এই ভোটে দাঁড়িয়েছেন, অনেক আলেম আমার কাছে গেছিলেন। তারপরে যে একটা কথা, যে মিয়ারে হক সম্পর্কে কথা হলো। কথা হওয়ার পরে দিয়ে আমি বলছি যে আরে আমি তো একমাত্র আল্লাহ রসুল ছাড়া মিয়ারে হক মানি না। ওরা কিন্তু জীবে কামড় খেয়ে ফেলছে, কাজে আমরা হাঁটাহাঁটিতে পড়ে এসেছি, আমরা তো সাহাবীদের মিয়ারে হক মানি। আসাহাবি কান নুজুম আইয়ুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, হাদিস যে একদম ফলস, এটা জানেন। আমি বলছি তুমি সিয়াসাতটা পড়েছো না? তা সিয়াসাতটা পড়েছি, এফতা পড়েছি। তা সিয়াসাতটা মানে সিত্তুন মানে 6, আর সহির বহু বচন সিয়াহ মানে 6টা সহিহ গ্রন্থ, তাই না? কিন্তু সুনানে আরবা এবং সহিহাইন বলা হয়। মূল কথা হচ্ছে, এখন যদি কেউ যদি ধরে ফেলে আমার কাছে, তাহলে কি সিয়াসাতটা? তাহলে না, সুনানে আরবা 4টে হচ্ছে সুনানে আরবা, আর 2টা হচ্ছে সহিহাইন। কথা বলছি, এটা অনেক আলেম আছে বলে আমি তুলে ধরছি নয়, কিন্তু আমার ধরার দরকার ছিল না। তাই এই সিয়াসতটাই বললাম আমি ওদের কাছে। আচ্ছা, এই হাদিসটা সিয়াসতটার কোন অধ্যায় আছে, কোন হাদিসের গ্রন্থে আছে? তা সে যে হুজুরও বলে, তা আমি যে দেখো, আমি তোমাদের থেকে ছোট অবস্থায় লেখাপড়া করতে গিয়েছি, ছোট অবস্থায় গেলেও কিন্তু আমার
ব্রেনটা কিন্তু একেবারে পাগলা মতো ছিল না, একটু তীক্ষ্ণতা ছিল আমার ভিতরে। একটা কথা ছিল এই যে যদি একটা কথা কেউ বলেছে তা শেষ সম্পর্কে আমি একটু চিন্তা ভাবনা করেছি। তো এখন কথা হচ্ছে যে কাউমিয়ত শাহর হুজুররা কিতাবে যা আছে তার থেকে বেশি মুখে বলে তারা যে হুজুর ঠিক কথা বলেছেন। কারণ এক একজনের কথা এক একজন বলে ও মুরতাদ, ওর কথা মানা যাবে না, ও সাহাবীদের ভুল ধরেছে, কিন্তু বিষয়টা খুলে দেখেনি। কাজে তাফহিমুল কোরআনের ভিতরে সাহাবীদের নবীদের ভুল আছে এই কথা বলে দিয়েছেন। তাফহিমুল কোরআনে উর্দুতে যেটা লেখা আছে তার ভিতরে দেখবেন ওনার নিজস্ব লেখা, দাউদ আলাইহিস সালাম যে একটা মহিলার পরে আসক্ত হয়েছিলেন তার ভিতরে যে উদ্ধৃতি দেওয়া আছে, কাছে তালমুদে এই কথাটা ধরেছে, উনি উদ্ধৃতি দিয়ে বলছেন, তালমুদে এই কথাটা বলেছেন যে উনার একজন সেনাপতির স্ত্রী থেকে উনি কি হয়েছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, আসক্তি হয়েছিলেন। উনার সেনাপতিকে যুদ্ধের ময়দানে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে দিয়ে এমন জায়গায় পাঠিয়ে দিলেন যে অনিবার্য মৃত্যু। কেউ কেউ বলেন যে পেছন থেকে অস্ত্র চালিয়ে মেরে দেওয়া হয়েছিল, পরে দিয়ে ওনার স্ত্রীকে নিয়েছিলেন। তাহলে উনার স্ত্রী পরে আসক্ত হয়েছেন, তাহলে নবীর ইসমত ধ্বংস হয়ে গেছে না? আল্লামা মওদুদী রহমতুল্লাহ বলেছেন তাহলে নবীদের ইসমত থাকলো কোথায়? কওমি মৌলবীরা কিন্তু নবীর ইসমত মানে, কিন্তু দাউদ আলাইহিস সালাম ওই কথা বলেছে, ওই কাজ করেছেন। এটা আল্লামা মওদুদী রহমতুল্লাহ তুলে ধরেছেন যে না, তালমুদের ভিতরে এই কথাটা বলেছেন, এই কথাটা মিথ্যা, একদম বানোয়াট। ওই কথাটা ধরে বলেছে যে দাউদ নবীদের পর্যন্ত ভুল ধরেছিল। আমার কাছে একেবারে ওনার নিজের মানে খোদ যেটা ইয়ে করছিলেন সেটা না, মানে খোদ উর্দু। তাই আমি বললাম যে এই উর্দু পড়তে গেলে ব্যাপক আরবি জানতে হবে এবং ফার্সি জানতে হবে। অধিকাংশ কওমিয়ত শাহর কিতাবে উর্দু এবং ফার্সি বা আরবি, বেশিরভাগে ফার্সি আর আরবি। তার ভিতরে আরবি হয়তো আলিয়া মাদরাসার মৌলবীরা জানেন, ভালো কথা, কিন্তু ফার্সি তো জানেন না, ফার্সি তো জানেন না, এই জন্যই এগুলো পড়তে পারে না, এটা বাংলায় পড়ে। আমার কাছে বাংলাতে আছে, আমার কাছে ইংরেজিতে আছে, আমার কাছে উর্দুতে আছে। আপনারা হয়তো মনে করবেন যে আমি একটা দেখি, তা নয়, 3-4টা একসঙ্গে খুলে একটা বিষয় দেখি আমি যে কি বলছেন উনি। তাহলে যখনই বললাম যে মিয়ারে হক যদি তুমি আল্লাহ রসুলকে না মানো, সাহাবীদেরকেও যদি মিয়ারে হক মানো, তাহলে আবু লুলু তো হযরত ওমরকে হত্যা করলো না? আবু লুলু ফজরের নামাজের 1 রাকাত হয়ে যাওয়ার পরে 2য় রাকাতে খঞ্জর মারলো না? তাহলে আবু লুলু সাহাবী ছিল না? তাহলে যদি ও যদি মিয়ারে হক হয়, মিয়ারে হক মানে কি হকের মাপকাঠি, মানে ও যা করবে আমি তাই করলি এটা সত্যি, তাহলে আমিও একজনের ঘা দিয়ে দেবো, সত্যি হবে কিনা বলো? তা হবে কেন? তাহলে ও মিয়ারে হক হচ্ছে কি করে? তাই আমি যুক্তি দিলাম যে আমি বৈরামপুরে গিয়েছিলাম কথা বলতে, আমি 21তম বক্তা ছিলাম। হয়তো বললে আপনারা কমেন্ট যে 21তম বক্তা, আর 22তম ছিলেন মুফতি আব্দুস সত্তার, যিনি এমপি ছিলেন, বাবাজিরা হয়তো জানেন, এমপি ছিলেন খুলনার। মুফতি আব্দুল ঘাড় এইরকম মোটা, ওনার মাথাটা এইরকম বড়, আমার থেকে উঁচু লম্বা লোকটা, স্বাস্থ্য শরীর এইরকম, দোবন্দের পড়া, ব্যাপক ফার্সি জানতেন উনি। তখন কি মৌলবীরা তো ফার্সি জানতো, আর আমি তো আর ব্যবহার না করে, আমিও ফার্সি পড়েছি, ব্যাপক ফার্সি পড়েছি আমি, তাই তো ব্যবহার করা হয় না এখন। তা মুফতি আব্দুস সত্তার এই কথা বলতে গিয়ে উনি ওই যে মিয়ার হকের কথা বললাম, আমি বলছি যে দেখেন আমার তো এই দাড়ি দেখছেন, আর আমার তখন দাওয়াত করতে গিয়েছে, দেখেছেন যে আমি তুমি এসছো সাইদ, এই তোমাদের কথাই আমি বলছি, এই মিয়ারে হকের কথা। ওই যে মৌলানা এসছে, মুফতি এবং মৌলানা, আরও মৌলানা ছিল, এই তো এসে গেছে। আমি রং কথা বলছি না, ওদের সে কী বলেছি শোনেন। আমি বাজারে চাল নিয়ে আসছি, 1 মণ নিয়ে আসার পর দিয়ে আমার যে কেজি আছে এতে ওজন করে দিয়েছি, দেওয়ার পরে দিয়ে ও নিয়ে গিয়ে আর এক জায়গায় যে ওজন করেছে সে 10 গ্রাম কম হয়েছে, এসে আমার দাড়ি ধরে ঝাঁকাচ্ছে, এই পাকা দাড়িওয়ালা চাল কম দিয়েছো? আমি কিছু না, তো আমি তো ঠিক দিয়েছি। কাছে এই দেখ দাড়ি বাড়ি নিয়ে চলে এসে আমার পার্শ্বে আর একজন বিক্রি করছে, এবার তার দাড়িতে দিয়েছি, 10 গ্রাম বেশি হয়েছে। এইবার বলেন কি গন্ডগোল হবে কি হবে না? ও তখন বলছে যে আমি ওটা মানি না, তখন আমি বলছি তোমারটাও আমি মানি না। এইবার কোনটা মানামানি হবে কোন? বলেন তিনি কারটা মানবে? ফ্রান্সে যে 1000 গ্রাম রয়েছে, আছে না মাস্টার সাহেব? রক্ষিত অবস্থায় আছে না? একেবারে সমস্ত একেবারে আবহাওয়া রক্ষিত একটা গ্লাবের ভিতরে রয়েছে, কুমিকুমটা হবে না, ঠিক ওই জায়গায় যাইতে হবে না। এবার 3টে নিয়ে, তাহলে এই 3টের যেটা ওর সঙ্গে ভসবে সেইটা সঠিক, আর যে যতটুকুন ভসবে সে ততটুকুন সঠিক। তাহলে সাহাবীরা হচ্ছে আদেল, ন্যায় এবং ইনসাফবান, যে যতটুকুন নবী মুহাম্মদের সঙ্গে মিশবে ভসবে অতটুকুন সে সঠিক, আর যে যতটুকুন ভজবে না সে ততটুকুন সঠিক না।
আচ্ছা, তা যদি হবে, আরেকটা কথা বলি, আপনারা যারা হাদিস পড়েছেন, মুহাদ্দিস সাহেবরা বলেছেন না, এই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছেন, এই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছেন, ওই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছেন, এই হাদিসটা অমুক সাহাবী বর্ণনা করেছেন, এই সাহাবীর কথা তরজি দেওয়া হয়েছে। তাহলে একটা আর একটা কমিয়ে দেওয়া হচ্ছে না? সব কয়টা যদি মিয়ারে হক হয় তাহলে তো সব সঠিক, তাহলে তো আর ওই রকম বলা যাবে না। কওমি মাদ্রাসার পড়াশোনা এইরকম, সব জায়গার পড়াশোনা এইরকম, যে এই হাদিসটা জয়ীফ, ও হাদিসটা দুর্বল, ও হাদিসটা বানোয়াট, ওই হাদিসটা সহি, এরকম কথা বলছে। এটা তো ভালো কথা বলছে। মিজানুল হাদিস যে পড়েছে সেই জানবে, আমি মিজানুল হাদিস পড়েছি বাপ। তো এখন কথা হচ্ছে কি, আমার এমন একটা আইডিয়া আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কথাটা, কিন্তু একটা চোর শুনে যে নকল করেছে। বলেছে তো নবী মোহাম্মদ, চোরের পরে নির্ভর করে ওটা ক্যান্সেল করে দিয়েছে। আমি বলেছিলাম আমার মুহাদ্দিস সাহেবের কাছে যে রসুল বলেছেন, কিন্তু এ লোক ঘোড়া ধরতে গিয়ে খালি খুঁচি নিয়ে যাচ্ছে যে খেজুরের দানা আছে এর ভিতরে, বা খেজুর আছে, এইসব খাও অনেক সময় ছাগল গরু ধরতে যায় না এরকম করে, এইরকম কাজ করে দিলে ওর হাদিসটা আর নেওয়া হচ্ছে না, ও জয়ীফ। কারণ রাবি দুর্বল, বলেছে রসুল, রাবি দুর্বল। দেখেছেন এই কথা বলে না? কি আর বলবো, আমার কথা হচ্ছে সব থেকে মিজানুল হাদিস, হাদিস ঠিক করবার জন্য সব থেকে বড় গ্রন্থ হচ্ছে কোরআন। কোরআনের সঙ্গে যদি কন্ট্রাডিকশন না হয় ওটা সহিহ, আর কোরআনের সঙ্গে কন্ট্রাডিকশন হলে ওটা দুর্বল বা বত্রক, মানবে না। কথা বুঝতে পেরেছি? আজকে জেনে নেন কথাগুলো। তো যা আজকে ওই মেয়ারে হক সম্পর্কে বললাম যে হকের মাপকাঠি। আচ্ছা বলেন, হকের মাপকাঠি একটা হয় না, শতদা হয়। আচ্ছা, আপনারা কবরের বাঁশ কেটেছেন? ওই যে আতালি কাটে না, আতালি, তা যদি একটা কেটে সেইটে মেপে, সেইটে দিয়ে আরেকটা মেপে আরেকটা কাটা হইলো, যেটা কাটা হইলো সেইটে দিয়ে মেপে আরেকটা কাটা হইলো, আরেকটা সেইটে দিয়ে মেপে আরেকটা কাটা হইলো, যেটা প্রথম মাপ সেটা বাদ হচ্ছে, ওই যেটা পরবর্তীতে কাটাচ্ছে, এরকম কাটতে কাটতে দেখেছে 1 বিঘের বেশি হয়ে গেছে। কারণ মাপকাঠি থেকে কাটতে গেলে তো 1 ইঞ্চি বাড়ে না, একটা সোজাসুজি তো কাটা সম্ভবপর হয় না অনেক সময়, এরকম দাদি কাটতে কাটতে। এই তো হচ্ছে মুশকিল, ইসলামের বেকায়দা হয়ে গেছে এই সমস্ত সব না বোঝার কারণে। একামতের দিনের কোনো কথা নেই, তারাবি কয় রাকাত, এই নিয়ে মারামারি। কথা বুঝতে পেরেছেন? কোথায় হাত বেঁধেছে, কোথায় কি করেছে, এই নিয়ে মারামারি। আমি করছি ওরে বাপু, তোর বুকিও বানতে হবে না, তোর নাবির নিশ্চয়ই বানতে হবে, উপরে তুই সেই দিয়ে দিয়ে বেটা, তুই সেই দিয়ে দে। ইয়ে আবার কি গো, মক্কা থেকে যাবি, কিতাবের কথা বলবো না, উনি মক্কাতে গিয়েছেন তাই বলছেন হাজি সাজি চাচ্ছে। আমি কিন্তু এই বলে হাজি দেখাইনি আপনাদের। আমার সে হাজি গামছা তো আমি তো আনতেও পারিনি, টাকাও ছিল না। আমার কি কোনো সময় দেখেছেন পায়জামা পত্তি এখানে এসে হজ করে এসে আমি পায়জামা বা মুড়ি টুড়ি দিয়ে এইরকম করে আবাক আবা গায়ে দিয়ে হাজি সেজে আমি বসে আছি আজ, যে হাজি সাহেব এসো, আপনারা দেখেছেন? আচ্ছা, পূর্বেও যা দেখেছেন এখনো তাই দেখেন না? কাবাতে দেখেছে প্রায় লোক লম্বা, ঢেন্ডু তো বিশাল লম্বা, তাকে এরকম করে দেখে 1 বিঘে আমার থেকেও লম্বা এরকম মানুষ, 1 হাত লম্বাও দেখে এসছে। বাবাজিরে তো দেখে এসছেন, মহিলারাও আমার থেকে অনেক লম্বা দেখে এসছি আমি। তারা হাত ছেড়ে দিয়ে এরকম দাঁড়িয়ে আছে, একেবারে ধাঙ্গর মিনসে একদম দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, কি করে গন্ডগোল করবেন আপনি? এই নিয়ে বাদাবাদি করেছে যে না নিচেই বাঁধতে হবে, উপরে বান্ধা যাবে না, বুকি বাঁধতে হবে, নিচেই বাঁধা যাবে না। ওরে মূলত নামাজে তাহারিমা বান্ধা, হাত বান্ধা তো নামাজের জন্য ফরজ না, তাহারিমা বলা ফরজ। কথা বুঝতে পেরেছেন? তাহারিমা শব্দ হচ্ছে হারাম করে দেওয়া, নামাজের কাজ বাদে অন্য কিছু করার নাম তাহারিমা। আর এহরাম মানেও হারাম করা, কিন্তু এহরাম বাঁধার পরে ঘুমানো যায়, এহরাম বাঁধার পরে খাওয়া যায়, এহরাম বাঁধার পরে গাড়িতে উঠা যায়। নামাজ পড়বার সময় কি গাড়িতে উঠা যায়? খাওয়া যায়। তাহলে বাবে তাফিল আর বাবে ফাল বড় মুশকিল, হারমুন মাদ্দা। কিন্তু কি এসব কথা কি আর বলবো, নসিবে আসলো না লেখাপড়া করাবার, আফসোস লাগে। সব থেকে বড় ধরা ধরে ফেলবেন আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ে, তাছাড়া আর কোনো বিষয় ধরবেন না। আচ্ছা যাক, কথা শুনি। আচ্ছা, এখানে বলছেন ওয়ানারজু রাহমাতাকা, তোমার রহমতের আশা করি। রহমত বোঝেন তো? কি সময় লিখে সরি আমি আপনাদের কাছে একটু শুনি, আচ্ছা শুনি, এটাই শেষ করি আজকে। এখন বলছে ওয়ানারজু রাহমাতাকা, আমি তোমার কাছে তোমার রহমতের কি চাচ্ছি, আশা করছি। রহমত মানে কি বলেন তো? দয়া, দয়া না? রহমত মানে কি? দয়া না? তাহলে অনেক সময় লাথি মারাও দয়া। কেমন যে কি ব্যাপার, লাথি মারা দয়া?
একজন বাসেতে পড়ে যাচ্ছে, আমিও সাদের কার্নিশ ধরেছি, ও ধরেছে, পড়ে যাচ্ছে, কিন্তু পড়েই গায়ে চাকার তলে চলে যাবে, আমার বাউ পাদি ওর, আর আমি যদি হাত দিয়ে ওর ধাক্কা দিই আমিও পড়ে যাবো, তাই লাথি মারা দয়া না? এই কথা বোঝেন নাই? এমন মুশকিল তো, আপনি কি মলম লাগানো ডাক্তারের কাছে যাবেন? আপনি কি মলম লাগানো ডাক্তারের কাছে যাবেন শুধু? যে না, ও যে ছুরি নিয়ে বসে থাকে, আচ্ছা আপনার যদি গ্যাংগ্রিন হয় তাহলে ও মলম লাগাবে না, কেটে দেবে, তাহলে ডাক্তারের মার্সি না, ওটা দয়া না? তাহলে আল্লাহ তাআলার দয়া কিন্তু আমরা বুঝতে পারি না। আমার রোগ দিয়েছে যে আয় বাবা, আল্লাহ তাআলা আমার পরে নাকশ হয়েছে, দৈনন্দিন নারজু রাহমাতাকা বলি, আমার অসুখ হয়েছে, আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার পরে নাকশ হয়েছে, এটা আমার জন্য দয়া। হয়তো এমনও হতে পারে যে ওই লাথি মেরে পার করা মতো কথা, পেশ বোঝেন নাই আপনারা? আচ্ছা যাক, হয়তো মনে এসে গেল তাই বলে দিলাম আর কি। অনাকশা আজাবাকা, তোমার শাস্তির ভয় করি আমি। আল্লাহ তাআলার শাস্তি বড় সাংঘাতিক শাস্তি। আচ্ছা, উনার কি কাঠখড়ি লাগবে? খড়ি কাঠ জ্বালিয়ে আমার পোড়াইতে হবে? আচ্ছা, পানিতে যে আগুন ধরে যাবে, একদিন বলেছিলাম না, দরিয়ায় আগুন ধরে যাবে, ওই যে ব্যাখ্যাতিথি যে বলেছিলাম না, তা যাক অধিকার যেতে চাচ্ছি না। তাহলে তোমার আজাবের আমি অত্যন্ত ভয় পাই। আচ্ছা, এখন যদি পেটে ব্যথা শুরু হয়, এটা কি আজাব নয় কি? চোখ খোঁচাচ্ছে একেবারে এমন অবস্থা যে গায়ের গাত্রদাহ আরম্ভ হয়ে গেছে, এটা আজাব নয় কি এগুলো? আচ্ছা যাক, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, তোমার শাস্তিটা যারা নাকি ডিনাই করে তোমার দেওয়া বিধানের, তাদের জন্য উপযুক্ত, মুলহিক মানে মিলিত, সংযোগ, তাদের জন্য এটা প্রযোজ্য। তাহলে আমি যদি কাফের হই, তাহলে কি হবে? আমার তাই হবে না? এখন সকল ক্ষমতার উৎস বাংলার জনগণ আমি বলে আইছি, আর এখানে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ এ কথা বলছেন, আল্লাহ আমার রব, রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা, এ কথা বলে আসছি। সকল ক্ষমতার উৎসকে জনগণ বলছি ওদিকে যেয়ে, আর যে জীবন ব্যবস্থাটা দেওয়া আছে এটার উপরে আমরা রাজি খুশি, অথচ এখানে বলছে রাজিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা, এই কথা বলছি না, বলে কলেমা পড়ছি। আচ্ছা, এগুলো কি মিথ্যা কথা নয় কি? তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা যেটা বলবো এটা আগে বুঝবো যে আমরা কি বলতে চাচ্ছি। আচ্ছা, আরবি বললেই সব না, আরবি বললেই তো সব হবে না। তাহলে আবু জেহেল কত জীবনে আরবি বলেছেন, আপনি তা পারবেন? আবু জেহেল জীবনে যে আরবি, ওর বোর সঙ্গে ঝগড়া করতে যে আরবি বলেছে তাই তো বলতে পারবেন না। ওর বোর সঙ্গে ঝগড়া হয়নি, আবু জেহেলের স্ত্রীকে কিন্তু বিক্রি করে দিল, আপনারা জানেন না এই খবর? এ যদি বলি তাহলে ও কিন্তু বিশাল দুবি মানুষ ছিলেন। আচ্ছা যাক, কোন এক ব্যাপারে তারপরে আবার সে ঘটনা আছে, আমি তো পড়ে আঁকাটা বেরিয়ে গেছি। তারপরে ওর বোর সঙ্গে যা গন্ডগোল হইল, যুদ্ধের ময়দানে যে সে লিড দিচ্ছিল বদর প্রান্তরে, যে যত আরবি বললো তাকে আপনি জীবনে বলতে পারবেন? আরবি বললেই সব হবে না, ওটা তো ল্যাঙ্গুয়েজ। কথা বুঝতে পেরেছেন? কালামুল্লাহ, কালামুল্লাহ পড়লে সব ওয়ার্ড মিনিং জেনে যদি আপনি আরবিতে বলেন বা বাংলাতে বলেন, ওটা কিন্তু আরবির সঙ্গে সংযুক্ত না। কালামুল্লাহ আরবি এবং বাংলা, ইংরেজি, তারপর ফার্সি, উর্দু এর সঙ্গে সম্পর্ক না, মূল ওর ওয়ার্ড মিনিংটা আপনার বোঝা, আপনার মাতৃভাষাতে বোঝার সঙ্গে সম্পৃক্ত। কথা বুঝতে পেরেছেন? এটা পড়লে সব আছে, তাছাড়া সব নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।